টুসুমনির সাথে টুসুমনির মায়ের জীবনের কিছু গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি কথা শেয়ার করলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার বাচ্চাটা খুবই ভালো আছে। দেখে বুঝতে পারতেছেন কত লাফালাফি ঝাপাঝাপি। তো বাচ্চা যদি ভালো থাকে, মায়ের অবশ্যই ভালো থাকে। বাচ্চার ভালো দিয়েই মায়ের ভালো থাকার কারণ। তো সেটা যারা বাচ্চার মা হয়েছেন তারা তো অবশ্যই বুঝেন। হয়তোবা আমি অতটা বুঝতে পারি কিনা সেটা আমি জানি না, বা আপনাদেরকে বোঝাতে পারি কিনা সেটাও আমি জানি না। এই অনুভূতিটা একমাত্র শুধু মায়েরাই বুঝেন, যে আসলে বাচ্চার অসুস্থ থাকলে বা ভালো না থাকলে, খাবার না খেলে যে মায়ের কেমন হয়। তো আমার টুসিমণি খাবার নিয়ে কত বাহানা করে, এটা অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার অ্যাক্টিভ ফলোয়ার তারা অবশ্যই দেখেন যে আমার টুসুমণি কেমন খাবার খায়, এবং এখনও আপনাদের প্রমাণ দেখা দিচ্ছি খাবারের কেমন একটা এক্সপ্রেশন। খাবার নিয়ে দেখেন কি ভাবতেছে, কি করবে, খাবে না থুয়ে পালাবে, কি করবে দিশেই পাচ্ছে না কষে। তো যাই হোক, ওর বেশি সমস্যা হচ্ছে খাবার নিয়ে। ও মাঝে মাঝে মাছ খাবে, গোস্ত খাবে না, গোস্ত খাবে মাছ খাবে না, ভাত খাবে না, মাঝে মাঝে কিচ্ছু খাবে না, শুধু না খায়ে থাকবে, পানি খাবে না, এই ধরনের কোনো ধরনের খাবার খাবে না। আগে কিন্তু আমার টুসুমণি দুধ, মাছ, গোস্ত, ডিম, সবজি সব ধরনের খাবার খেত। ইদানিং এখন কোনো কিছুই খায় না। যেটা খাবে একটা, তাও বেশি খাবে না, অল্প পরিমাণ খাবে। তো যাই হোক, এরকম কার কার বাচ্চার হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে এটা কি সমস্যার কারণে হয়, বা কি ধরনের হয়তো কোনো শরীরে কোনো খারাপ দিকটার জন্য এরকম হয়, আর না আসলে কি এটা যদিও বা আমার এই বিষয়ে জানা নাই। তো যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর যেটা বলতেছিলাম যে টুসুমনির মায়ের কিছু জীবনের কথা। তো আসলে জীবনের কথা যে আসলে যারা মা হতে পারেন নাই কখনো এখন পর্যন্ত, বিয়ের বয়স মোটামুটি 5, 7, 10 বা এক যুগ যুগ প্লাস, এরকম যাদের আছে তাদের কিন্তু মনের অনুভূতিটা কতটুকু কষ্টদায়ক, যারা মা হতে পারেন নাই তারা তো অবশ্যই জানেন। তো এর জন্যই আর কি বললাম। তো হয়তো বা আপনারা আমাকেও এরকম মধ্যে ধরে নিতে পারেন যে আমিও একজন শূন্য। তো যারা বুঝার তারা তো বুঝবেন, আর যারা বুঝান না তারা তো অবশ্যই বুঝবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার যেন আল্লাহ তাআলা খুবই ধৈর্য দেন, আমি যেন ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত স্বামীর সংসারে টিকে যেতে পারি। আপনারা আমার জন্য খুবই খুব খুব দোয়া করবেন, এটাই আর কি। আর আমার বাচ্চাটা এই যে সব সময় দৌড়াদৌড়ি লাপালাপি করে, তো আমি খুবই ভালো থাকি। আমার টুসুমণি যখন ভালো থাকে খুবই দৌড়াদৌড়ি লাপালাপি করে খাবার খায়, আমি খুবই ভালো থাকি। আর যখনই আমার বাচ্চা একটু খাবার খায় না, কম খায়, বা তার কোনো লাফালাফি ঝাপাঝাপি নেই, চুপচাপ মেরে যায়, তখন কিন্তু আমি প্রচণ্ড টেনশনে থাকি যে না জানি আমি হারাইলাম, না জানি হারিয়ে ফেললাম, না জানি ওর শরীরে কোন ধরনের হয়তো রোগ ব্যাধি বাসা বাঁধছে, আমি হয়তো জানতে পারতেছি না। যদিও বা বিড়াল সম্পর্কে রোগ ব্যাধি সম্পর্কে আমার বেশি একটা ধারণা নেই। তো যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে বিড়ালের সুস্থ অসুস্থতার লক্ষণ কি। আমি কিন্তু বেশি জানি না, তারপরও আমি যতটুকু বুঝি আমার টুসুমনির শরীরের ভালো মন্দ আমি বুঝতে পারি আর কি। কিন্তু আসলে কোন রোগের কোন লক্ষণ সেটা কিন্তু আমার জানা নেই। যারা বিড়াল পালন করেন যে আপু ভাইয়ারা, তারা তো অবশ্যই জানেন যে আসলে বিড়ালের কোন রোগের লক্ষণ কিভাবে। তো আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে যাতে কোন রোগের কোন লক্ষণ এবং তার মেডিসিন কি দিতে হয়, অবশ্যই আমাকে কিন্তু এটা জানাইবেন। তাহলে আমি জানা থাকলাম, বা আমার এই ধরনের যদি কখনো আমি ফেস করি আমি সেখান থেকে সমাধান করতে পারলাম। তো আমি এই যে পেয়ারা খাচ্ছিলাম এটা রাতে, তখন আমার টুসুমণি খুব লাফালাফি করতেছিল আমার পেয়ারা খাওয়া দেখে, ও দূর দিয়ে আসতে। তো আমি ওর মুখের কথা, তো যদিও বা খেতে পারে না বা খাবে না তো ওর মুখের করে আমি একটু নিয়ে রাখলাম যে দেখি ও কী করে, ওর এক্সপ্রেশনটা কী। তো ওই একটু নাক মুখ তার কাছে নিয়ে ওর মতো ওই সরে চলে গেছে। আর ওই যে ওর বাবা এখানে চেয়ারে বসে আছে, ওর বাবা পেয়ারা খাচ্ছিল। তো ওর বাবার কাছে এসে যে বসে বারবার খালি জিবলাটারে চটকাচ্ছিল। জিবলা মানে টক কোনো জিনিস খেলে অন্য আরেকজনের জিবলা যেমন পানি চলে আসে। তো আমার টুসু